নমস্কার বন্ধুরা, আজকে বানাবো পাকা কুমড়ো দিয়ে গাঁদা ফুল পিঠে রেসিপি। তা কীভাবে বানাই আপনারা পুরোটাই দেখতে থাকুন। কুমড়োর গাঁদা ফুল পিঠা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি মিষ্টি পাকা কুমড়ো। তা কুমড়োটা খোলাটা ছাড়িয়ে পিস করে ধুয়ে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। তা কুমড়োটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এটা আমি এবার সিদ্ধ করে নেব। এখানে প্যানে জল বসিয়ে দিয়েছি, জল ভালো করে গরম হয়ে গেছে। সামান্য একটু নুন দিয়ে দেবো, দিয়ে এবার কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। ঢাকাটা খুলে কুমড়োগুলো সিদ্ধ হয়েছে নাকি একবার দেখে নেব। কুমড়োগুলো সব সিদ্ধ হয়ে গেছে, ছেঁকে এবার তুলে নেব। এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। ঠান্ডা জলের মধ্যে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। এটা পেস্ট বানিয়ে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। কুমড়োটা আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। এটা আমি এবার প্যানের মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু দুধ দিয়ে দেবো, সামান্য একটু নুন দিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে নেব। এক বাটি মতো চালের গুঁড়ো দিয়ে দেবো। 2 চামচ ময়দা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, ভালো করে একটু মেখে নেব। হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এইভাবে করে একটা একটা করে লেচি বানিয়ে নেব। হাতে করে একটু গোল গোল করে নেব। লেচিগুলো সব রেডি করে নিয়েছি। এবার পিঠেটা বানিয়ে নেব। এখানে আমি নারকেলের পুরটা আগে থেকে বানিয়ে নিয়েছি। এই নারকেলের পুরটা দেখবেন আমার অন্য রেসিপিতে দেওয়া আছে। হাতে একটু ঘি মাখিয়ে নেব। একটা লেচি নিয়ে নেব, এইভাবে বাটির মতো শেপ দিয়ে নেব। নারকেলের পুরটা বাটির ভেতর দিয়ে দেব। মুখটা বন্ধ করে দেব। হাতে করে একটু গোল করে নেব। হাতে করে ভালো করে গোল করে নিয়েছি। এবার এখানে একটা চিমটি নিয়ে নিয়েছি। এই চিমটি দিয়ে আমি একটু ডিজাইন করে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তা একটা পিঠা হয়ে গেছে, এবার রেখে দেবো। এইভাবেই সবগুলো পিঠে বানিয়ে নেব। এই যে বন্ধুরা, সব পিঠে রেডি করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন, ঠিক মনে হচ্ছে যেন গাঁদা ফুল। এগুলো এবার ভাপিয়ে নেব। এখানে ছিদ্র থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। এখানে জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এবার থালাটা এর মধ্যে বসিয়ে দেবো। পিঠেগুলো একে একে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। ঢাকাটা খুলে দেখে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কতটা নরম হয়েছে। তা পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে বন্ধুরা, কুমড়োর গাঁদা ফুল পিঠা রেডি। তা কেমন হয়েছে কমেন্টে লিখে পাঠাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।